গুলোতে অতিরিক্ত ওজনের ফলে হয় সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, এটা কিন্তু ওজন, ওবেসিটি এবং হাঁটু ভাঁজ করে মাটিতে বসা, এটা মূল কারণ। তাই ওবেসিটির জন্য যে যে খাবারগুলো মানা, যেমন ধরা যাক যেগুলো অয়েলি ফুড, যে খাবারগুলোতে অয়েল আছে, একটা সাধারণ জিনিসকেই আমরা খুব বাজেভাবে খেতে পারি, আবার খুব ভালোভাবে খেতে পারি। এমনিতে সাধারণ ভাত, রুটি বা ধরুন যদিও এগুলো কার্বোহাইড্রেট, তাও এগুলো বিরাট সমস্যা করে না। যে মুহূর্তে আমি সেটাকে দুদিকে ঘি দিয়ে বা তেল দিয়ে ভেজে লুচি বা পরোটা বানিয়ে ফেললাম, তখনই সেখানে কিন্তু সমস্যা হয়ে গেল। বা আমি যদি বেগুনটাকে ভেজে বেগুন ভাজা করে ফেললাম বা পটলটাকে ভেজে পটল ভাজা করে ফেললাম, তখনই কিন্তু আমার অসুবিধা হলো। এগুলো কিন্তু সমস্ত গ্রিন লিফি ভেজিটেবলস, প্রচন্ড উপকারী কিছু জিনিসপত্র, কিন্তু এগুলোকে আমরা খুব দায়িত্ব নিয়ে খারাপ করি, প্রতিদিন খারাপ করি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যত ভাজাভুজি বা যত অয়েলি খাবার আমরা বাড়াবো, তত আমাদের ওয়েট বাড়ার টেন্ডেন্সি থাকবে, খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই যে এত মুফা পুফা আমরা বলি, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সমস্ত কিছু হিট দিলে নষ্ট হয়ে যায়। সুতরাং ওই তেলটা আমি যতই দামি তেল ব্যবহার করি না কেন, যখন আমি হিট দিলাম ওটার গুণাগুণ আমি কিছুই পাবো না। আমরা বলি যে অয়েল খুব ভালো, অলিভ অয়েল খুব ভালো, কিন্তু অলিভ অয়েল হিট দিলে তার কোনো গুণ থাকে না। অলিভ অয়েল ভালো যখন আমি কাঁচা ইউজ করি, জাস্ট ওপরে ফেলে ইউজ করি।